100% কোটা নিয়ে রেখেছে ডিপ্লোমা পাসধারীরা। আর হচ্ছে তারা নবম গ্রেডে ওইখান থেকে ওই 100% কোটা থেকে তাদের মধ্যে একটা বড় একটা পার্সেন্টেজ থাকে, 3% থেকে শুরু করে 50%, 80% এবং কখনো 100% পর্যন্ত তারা কোটা নিয়ে প্রমোশনাল কোটার নামে তার নবম গ্রেডটা দখল করে রাখছে। এই হিসেবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 100% কোটা বরাদ্দ নিজেদের জন্য করে রাখছে তারা দশম গ্রেডে, এবং হচ্ছে এই নবম গ্রেডও তারা বিশাল পরিমাণে একটা কোটা বরাদ্দ করছে। এতে কি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আনস্টেবল অবস্থা হয়ে যাচ্ছে। তারা কম যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও তারা তৃতীয় গ্রেডে চতুর্থ গ্রেডে তারা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, তারা বড় বড় বস হয়ে যাচ্ছে, যেখানে বুয়েট সহ অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা তাদের আন্ডারে কাজ করতে বাধ্য হচ্ছে। এখানে কাজ করার সমস্যা ছিল না, কিন্তু যদি কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকদের আন্ডারে এই যে ওভার কোয়ালিফাইড এবং হাইলি কোয়ালিফাইড লোকজন যদি কাজ করতে আসে, তখন চাকরি ক্ষেত্রে প্রচুর পরিমাণে আনস্টেবিলিটি সৃষ্টি হচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা ওইখান থেকে চাকরি ক্ষেত্র থেকে তারা সরে যাচ্ছে, প্রচুর পরিমাণে নিপীড়নের শিকার হচ্ছে। গণপূর্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দেখা যাচ্ছে যে ভয়াবহ রকমের এখানে কোটা প্রথার কারণে বিএসসি ইঞ্জিনিয়ার টিকতে পারতেছে না। আমরা এটা সুষ্ঠু সমাধান চাই। আমরা চাই দশম গ্রেডের যেন নিম্নতর যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর সমস্ত কেউ এখানে পরীক্ষা দিতে পারে, এবং এর সাথে সাথে নবম গ্রেডে কোনো প্রকার যেন কোটা প্রথা না থাকে, সমস্ত কোটা প্রথা বিলুপ্ত করে যেন শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা তারা যেন ওখানে পরীক্ষা দিতে পারে, কোটা যেন না থাকে। আর একমাত্র ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা, অন্য যারা কিউ ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।